নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলওয়ে রিক্রুটমেন্ট 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু আমি প্রোভাইড করব। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে একদম বাড়ির কাছাকাছি যে স্টেশন রয়েছে, রেলওয়ে স্টেশন রয়েছে, সেই স্টেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা, কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগছে না, পলিটেকনিক যোগ্যতা লাগছে না, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের কোনো রকমের কিন্তু এক্সাম কিন্তু নেই, কোনো পরীক্ষা নেই, আর কোনো আবেদন মূল্য লাগবে না। তো কি প্রসেস রয়েছে সিলেকশনের সমস্তটা কিন্তু এই ভিডিওতে কিন্তু পরপর আমি আলোচনা করব। এবং দেখো এখানে তোমাদের বয়স বলছে মিনিমাম আছে 18 আর ম্যাক্সিমাম দেখো 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন সেটি কি রয়েছে, তোমাদের বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন সেটার নাম কি রয়েছে অবশ্যই এক্ষুনি কমেন্টে জানাবে। কেননা এরকম কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে, স্ট্যান্ড রেলের তরফ থেকে এরকম কিন্তু নিয়োগের অফিসিয়ালি আপডেট আসছে। আমি কিন্তু সমস্ত যা যা আপডেট আসছে সমস্ত কিন্তু প্রোভাইড করছি আমার এই চ্যানেলের মাধ্যমে। দেখবে আমাদের চ্যানেলটা কিন্তু তোমরা একটু ফলো করবে, প্রতিনিয়ত কিন্তু এরকম আপডেট আসছে। তো একদম বাড়ির কাছাকাছি তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তো এরকম চাকরির অফিসিয়ালি আপডেট যদি আরো পেতে চাও তো তার জন্য অবশ্যই এক্ষুনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের দেখো লাস্ট ডেট হচ্ছে 21শে জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো এখানে আবেদন করার কি কি প্রসেস রয়েছে সমস্তটাই কিন্তু ইন ডিটেলস আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দিয়েছি। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেল যদি নতুন হয় দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফার্দার প্রোভাইড করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। দেখো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বি বিলো। দেখো এখানে 18 বছরের কম কিন্তু তোমাদের বয়স হলে হবে না। এবং দেখো এখানে বয়সটা কিন্তু 1/12/2025 হিসেবে তোমাদের বয়সটা কিন্তু এখানে হিসাব করতে হবে। ওকে, তো পাশাপাশি বন্ধুরা দেখো মিনিমাম কিন্তু 18 বছর বলা হয়েছে, ম্যাক্সিমাম কিন্তু কিছু বলা নেই। তার মানে তোমরা এখানে 40 হোক, 45 হোক, 50 হোক, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু ভালো একটা তোমাদের সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো সিলেকশন প্রসেস কি রয়েছে সেটাও কিন্তু আমি দেখাবো। তো ভিডিওটি তোমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, তবে কিন্তু সমস্ত আপডেটগুলো তোমরা জানতে পারবে। এর পরবর্তীতে দেখো তোমাদের বলছি, দেখো এখানে বলা হচ্ছে তোমাদের যোগ্যতা লাগবে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যাটলিস্ট দেখো 10 স্ট্যান্ডার্ড পাস অ্যান্ড শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ। দেখো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাঠের যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা যাবে, কোনো রকম আইটিআই যোগ্যতা তোমাদের এখানে লাগবে না, ঠিক আছে। পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না, ঠিক আছে। তো শুধুমাত্র মাধ্যমিক পাঠের যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ওয়ার্কিং নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, কিসের নলেজ থাকতে হবে সেটা দেখো বলা হচ্ছে সিম্পল ইংলিশ সো অ্যাজ টু রিড দ্য নেম অফ দ্য স্টেশনস অ্যান্ড দ্যাট ভ্যালু অফ টিকিট। তো বন্ধুরা দেখো এখানে একটা সিম্পল ইংলিশ তোমাদের কিন্তু জানতে হবে। তো কি জন্য জানতে হবে সেটা হচ্ছে কারণ দেখো এখানে তোমাদের স্টেশন নামটা পড়ার সক্ষমতা তোমাদের থাকতে হবে ইংরেজিতে, এবং টিকিটের ভ্যালু কত কি সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সিম্পলি শুধু এইটুকু জানলেই হবে, ইংলিশের এইটুকু দক্ষতা থাকলেই আবেদন করা যাবে। ওকে, এবার বলা হচ্ছে দ্য কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট অ্যান্ড এজ প্রুফ ডকুমেন্টস ডিউলি অ্যাটেস্টেড বাই গেজেটেড অফিসার শুড বি সাবমিটেড অ্যালংসাইড উইথ দ্য অ্যাপ্লিকেশন। বন্ধুরা এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন এবং পাশাপাশি এজ প্রুফের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু ডিউলি অ্যাটেস্টেড করতে হবে। সেটা হচ্ছে কিন্তু গেজেটেড যে অফিসার রয়েছে তার দ্বারা কিন্তু অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। অর্থাৎ প্রথমে জেরক্স করে তারপরে কিন্তু তোমাদের গেজেটেড যে অফিসার রয়েছে তার দ্বারা অ্যাটেস্টেড করে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের দিতে হবে। ওকে গেল। এবং 3 নম্বরে দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শুড সাবমিট এ মেডিকেল সার্টিফিকেট। তোমাদের কিন্তু অবশ্যই একটা প্রয়োজন হবে, কার কাছ থেকে নিতে হবে বলা হচ্ছে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে তোমাদের কিন্তু এটা নিতে হবে। কি জন্য নিতে হবে তার কারণ হচ্ছে তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা এবং সাথে সাথে তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা সেই জন্য কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। ওকে, সেটা তোমাদের নিয়ারেস্ট যে সমস্ত হসপিটাল রয়েছে সেখান থেকে কিন্তু নিলে কিন্তু হবে। ওকে, তো এর পরবর্তীতে দেখো এখানে বলা হচ্ছে আফটার সিলেকশন, অর্থাৎ সিলেকশনের পরে তোমাদের যেটা বলছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি সাবমিটেড পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। অর্থাৎ বন্ধুরা তোমাদের সিলেকশনের পরে তোমাদের কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এবং এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটাও কিন্তু আমি পরবর্তী পর্যায়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তার আগে আমি তোমাদের দেখে দিই তোমরা কিভাবে এখানে আবেদনটা করবে। এখন ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে সেটা আমি দেখানোর পরে আমি কিন্তু আসবো তোমাদের এই পুলিশ ভেরিফিকেশনের সাথে আর কি তোমাদের লাগবে, ঠিক আছে। সিলেকশনের
বাদে তোমাদের কি লাগবে সেই সমস্ত বিষয়গুলো পরবর্তী পর্যায়ে আসছি, এবং কোন অ্যাড্রেসে পাঠাবে, কিভাবে কি পাঠাবে, লাস্ট ডেট কি রয়েছে, A to Z আপডেট থাকছে বন্ধুরা। তো ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো দেখো আমরা অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু ওপেন করেছি। দেখো এখানে রিসেন্ট তোমাদের পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে তোমাদের লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এই জায়গাটা তোমাদের কিন্তু স্টেশন নামটা তোমরা এই জায়গাটা দিয়ে দেবে, ওকে। তার পরবর্তী পর্যায়ে দেখো তোমরা কিভাবে এখানে আবেদন করবে, ফর্মটা ফিল করবে সেটা আমি পরপর এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের যেটা লিখতে হচ্ছে সেটা হচ্ছে এই যে, দেখো এখানে তোমাদের প্রথমে নাম লিখতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। দেখো তোমাদের নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ বড় অক্ষর তোমাদের কিন্তু এখানে নামটা লিখে দিতে হবে। দেখো এখানে বলা আছে ফাদার এবং হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু এখানে হাজব্যান্ড নেম দিতে হবে। যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু বাবার নাম লিখে দিতে হবে, ওকে। এর পরবর্তী 3 নম্বর বলছে এজ, ডেট অফ বার্থ, ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ এখানে তোমাদের লিখে দিতে হবে, এবং সাথে তোমাদের যে ডকুমেন্টসগুলো চাইছে সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো তারপরে দেখো 4 নম্বরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাটলিস্ট দেখবো 10 স্ট্যান্ডার্ড, এবং এখানে তোমাদের দেখো মাধ্যমিক তোমাদের কিন্তু অবশ্যই লিখে দিতে হবে, এবং তার সাথে যে ডকুমেন্টসটা দিচ্ছে অবশ্যই সেই ডকুমেন্টসটা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, ওকে। এর পরবর্তী দেখো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের দিতে হচ্ছে, সেটা কাউন্সিলর অথবা পঞ্চায়েতের তরফ থেকে সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু নিতে হবে, সেটাই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের দেখো সার্টিফিকেট নিতে হচ্ছে, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। তোমরা ফিজিক্যালি ফিট আছো কিনা, এবং পাশাপাশি তোমাদের কোনো রকমের মারণ বেদি আছে কিনা সেটা অবশ্যই তোমাদের কিন্তু জানা যাবে, এবং পাশাপাশি সেই ডকুমেন্টসটা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। দেখো পরবর্তীতে তোমার বলা হচ্ছে তোমরা কি এর আগে কোনো হল স্টেশনে কাজ করেছো, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না করে থাকো নো। এবং এখানে পুলিশের ক্লিয়ারেন্স একটা কিন্তু সার্টিফিকেট চাইছে, সেটা যদি দাও সেক্ষেত্রে অবশ্যই এখানে ইয়েস লিখে দেবে, এবং সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। 9 নম্বরে যেটা বলছে আধার কার্ড, ভোটার কার্ড or any photo identity card issue by government to be submitted। তো এখানে কিন্তু ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক, যে কোনো ডকুমেন্টস তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। আর এখানে যেটা দিচ্ছে অবশ্যই লিখে দেবে। এখানে বলেছে টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে, তারপরে এনক্লোজার কটা ডকুমেন্টস দিচ্ছে সেটা কিন্তু লিখে দেবে। পরবর্তী পর্যায়ে আসছে তোমাদের ডেট, প্লেস, এবং এখানে সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। এবং দেখো ডিক্লারেশনে রয়েছে তোমাদের নাম, তারপর বাবার নাম লিখে দেবে, আবার দেখো এখানে ডেট, প্লেস এবং সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে, ওকে। পরবর্তী পর্যায়ে দেখো বলো যে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি এনক্লোজড উইথ এ সেলফ অ্যাটাস্টেশন অ্যান্ড দ্য ম্যান্ডেটরি। তো বন্ধুরা যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো দিচ্ছ সবটাই কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেশন করে দিতে হবে, এগুলো কিন্তু অবশ্যই করে দিতে হবে বাধ্যতামূলক, ওকে। উইথাউট বলেছে উইথাউট ফিল আপ দ্য প্রেসক্রাইব ফরম্যাটস অ্যাট অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেইনড, অর্থাৎ এখানে তোমাদের যে ফর্মটা ফিল করতে দেওয়া হয়েছে সেই ফর্মটা প্রপারভাবে ফিল করতে হবে, কোনোটাই যদি মিস হয়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, ওকে। তো অবশ্যই খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ফিল করে এদের নির্দিষ্ট লোকেশনে কিন্তু সাবমিট করে দিতে হবে। তো চলো এবার আমি দেখাচ্ছি তোমাদের কোন লোকেশন রয়েছে, কি রয়েছে সমস্ত আমি পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় তোমরা এই সমস্ত ডকুমেন্টগুলো পাঠাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের সমস্যাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি, এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, দেখো এখানে তোমাদের বলা হচ্ছে দ্য ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন অ্যাজ ফার as formats are alongside with the copies of documents duly attested by a gazetted officer should be enclosed in a select covers সুপারস্ক্রাইবিংস অ্যাপ্লিকেশন। দেখো এখানে তোমাদের কিন্তু যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একটা খুব সুন্দরভাবে কিন্তু একটা পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের একদম উপরে তোমাদের কিন্তু এই কথাটা লিখে দিতে হবে। দেখো এখানে লেখা আছে অ্যাকশন ফর টিকিট সেলিংস এজেন্ট অ্যাট স্টেশনের নামটা তোমরা এখানে কিন্তু লিখে দেবে, ঠিক আছে। তা এই জায়গাটা তোমাদের কিন্তু এই কথাগুলো কিন্তু সমস্যাটা লিখতে হবে, ঠিক আছে। এটা পুরোটাই এখানে তোমরা লিখে দিলে, লেখার পরে দেখো তোমাকে এখানে বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা দিতে হবে, এবং ডান দিকে টু দিয়ে এদের নির্দিষ্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। অ্যাড্রেসটা কোথায় রয়েছে দেখো এখানে কিন্তু এই যে অ্যাড্রেসটা লেখা রয়েছে টু দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, দেখতে পাচ্ছ কমার্শিয়ালস ব্রাঞ্চ ফার্স্ট ফ্লোর নিউ ডিআরএম বিল্ডিং স্ট্যান্ড রেলওয়ে হাওড়া, পিন দেখতে পাচ্ছ বলা 71101, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এবং এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন শুড বি ড্রপ ইন এ বক্স কিপড ফর দিস পারপাস ইন দ্য অফিস অফ ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার স্ট্যান্ড রেলওয়ে হাওড়া। দেখো এখানে দেওয়া রয়েছে, এখানে সময়টা বলে দেওয়া আছে। দেখো 22শে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে, আর দেখুন লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছে 22শে ডিসেম্বর থেকে তোমাদের এখানে আবেদনটা শুরু হয়েছে, এবং 21শে জানুয়ারি 2026 লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে। সময় কিন্তু এখানে বলে দিই 11 থেকে এখানে দেখো 5টা অবধি পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সময় কিন্তু বেরিয়ে দিয়েছি। এবার দেখো তোমাদের যেটা বলছো ওপেনিং অফ অ্যাপ্লিকেশন বক্স, ঠিক আছে। তো এই যে তোমাদের ড্রপ বক্সটি রয়েছে সেটা ওপেন কবে করা হবে সেটা কিন্তু বলে দিয়েছে। দেখো 22শে হচ্ছে জানুয়ারি 2026, অর্থাৎ 21শে জানুয়ারি তোমাদের আবেদন করার শেষ সময় রয়েছে। এবং দেখো
এখানে 22 জানুয়ারি 2026 এই দিন দেখো দুপুর 1টার সময় তোমরা কিন্তু দেখতে পাবে, সমস্ত আপডেট পাবে। অর্থাৎ এই দিনে কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে, ঠিক আছে। এদের অ্যাড্রেস থেকে কিন্তু সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এদের অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেস থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেট পাবে, সাথে সাথে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। এবং সাথে সাথে বন্ধুরা আমার এই চ্যানেল থেকে কিন্তু সমস্ত আপডেট তোমরা জানতে পারবে, কবে কোন দিন কখন এই অফিসিয়াল আপডেটগুলো আসবে। অর্থাৎ তোমাদের যে সিলেকশন বিষয়গুলো রয়েছে এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ খুঁটিনাটি তথ্যগুলো জানতে পারবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা এবার আমি একদম চলে আসছি কোথা থেকে নিয়োগটা তোমাদের করা হচ্ছে। দেখো তোমাদের এখানে যে নিয়োগটা হবে সেটা হচ্ছে টিকিট সেলিং এজেন্টের হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। ইউটিএস মেশিনের দ্বারা তোমাদের কাজটা করতে হবে। তো এখানে বলা হচ্ছে দেখো হাওড়া ডিভিশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। এখানে নোটিশটি পাবলিশ হচ্ছে 19/12/2025। এখানে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে দেখো এখানে দেখো কালীনগর এবং দেখো ভান্ডারটি কোর্টটি রয়েছে, এই দুটি লোকেশনে তোমাদের কিন্তু দুটি স্টেশন তরফ থেকে তোমার এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। যেটা বলছে ফিডিং স্টেশন যেটা রয়েছে নবদ্বীপ ধাম, দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি দেখো একটা রয়েছে তোমাদের নদিয়ার তরফ থেকে এবং একটা রয়েছে তোমাদের হচ্ছে পূর্ব বর্ধমানের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। স্টেশন কোথায় রয়েছে দেখো এখানে বলা হয়েছে নবদ্বীপ ধাম স্টেশন থেকে শুরু করে দেখো এখানে সমুদ্রগড় স্টেশন, ঠিক আছে। তো এই দুটো জায়গা রয়েছে এবং এখানে দেখো তোমাদের লোকেশনটা কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। পূর্বস্থলী স্টেশন থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে বিষ্ণুপুরিয়া হল স্টেশন, এই লোকেশনে তোমাদের কিন্তু এই পোস্টিংটা কিন্তু হবে, ওকে। যেটা রয়েছে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। তো ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা দেখো এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হচ্ছে। যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হলে তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নিয়ারেস্ট লোকেশন অর্থাৎ নিয়ারেস্ট স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে অবশ্যই এই ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা হলেই অ্যাপ্লাই করা যাবে। বন্ধুরা এখানে তোমাদের ইনকামটা কি রয়েছে দেখিয়ে দিই। এখানে দেখো